ওয়াও, সো নাইস। আপনারা বাড়িতে খাবেন বানিয়ে শাহি টুকরা। কেমন লাগলো ভিডিওটা একটু জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্লিজ। আর এই টাইপের শাহি টুকরা বানিয়ে খান, খুব ভালো লাগবে আপনাদের খেতে। টেস্টি, দেখতেও যেমন ইয়াম্মি, খেতেও তেমন ইয়াম্মি, সফট, ঠান্ডা ঠান্ডা খেতে লাগে। প্লিজ বানিয়ে খাবেন। আমার চ্যানেলটাকে লাইক করেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, কমেন্ট করেন প্লিজ। বাই। আপনাদের একটা ব্রেডের একটা মিষ্টি ব্রেড দিয়ে একটা ভালো মিষ্টির রেসিপি আপনাদের দেখাচ্ছি। এখানে দুধকে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধকে ভালো করে আমি একটু শুকিয়ে টানাচ্ছি, আরও প্রচুর কমাচ্ছি। দুধটা যখন জাল হয়ে গেছে ওখান থেকে আমি কিছুটা দুধ একটু বাটিতে তুলে রেখেছি, যেটা একটু ঠান্ডা হলে আমি এই কাস্টার্ড পাউডারটা আমি এটার মধ্যে গুঁড়িয়ে নেব। এটা এখন শুকানোর জন্য রেখেছি। এই 1 চামচ কাস্টার্ড পাউডার উঁচু করে বড় চামচে নিয়ে এই দুধের মধ্যে একটু ভালো করে গুঁড়িয়ে নিতে হবে। এরকম করে সুন্দর করে একটু মিক্স করে নিতে হবে এটাকে। দেখুন এখানে দুধটা অনেকটা কমে এসেছে, আর একটু কমবে এটা। আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি, আপনারা হোয়াইট ব্রেডও নিতে পারেন। ব্রাউন ব্রেডকে আমি এই সাইডেরগুলো সুন্দর করে কেটে নিব। সুন্দর করে পরিষ্কার করে একটু কেটে নিতে হবে সাইডেরগুলো। দেখুন আমি সুন্দর করে চারদিকে কেটে নিয়েছি। এবার এটাকে কাটতে হবে। এরকম করে কেটে নিলাম আমি। দেখুন আমি সবকটাই আমি সুন্দর করে এরকম করে কেটে নিয়েছি। এবার তেল আর একটু ঘিয়ের মধ্যে এটাকে আমি সুন্দর করে কড়কড়া করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এটার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আমি 4 চামচ চিনি দিলাম। মিষ্টি যার যেমন খুশি আপনারা দিতে পারেন, কম বেশি। এখন আমি এর মধ্যে একটু ঘি অ্যাড করছি। এটা পুরো ঘিয়ে ভাজলে বেশি ভালো হয়। আরও আমি একটু দুটো মিক্স করছি, তেল আর ঘি। এবার গরম তেলের মধ্যে আমি এই পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। কড়া হওয়া পর্যন্ত, লাল হওয়া পর্যন্ত এই পাউরুটিগুলো একটু ঠিক করে এপাশ ওপাশ করে ভাজতে হবে। এরকম করে কড়া করে ভাজা হয়ে গেলে এটাকে আমরা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার এই কাস্টার্ড পাউডারটা গুলানো কাস্টার্ড পাউডারটা এর মধ্যে দিয়ে দিলাম। দুধটা ঘন হয়ে এসেছে। এবার দিয়ে ভালো করে দুধটাকে একটু নাড়িয়ে দিলাম। এটা আরেকটু বয়েল হবে, এখন একটু ঘন হয়ে আসবে এটা। তারপরে আমরা গ্যাসটাকে বন্ধ করব। দেখুন আমি সব কিছু এরকম আমি সব তুলে নিলাম ভেজে। একটা ফ্ল্যাট বাটির মধ্যে সাজিয়ে তুললে ভালো লাগে, তো আমার ওরকম পাত্র নেই, তাই আমি এরকমই একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। ভালো লাগছে দেখতে, বেশ কুড়মুড়া হয়েছে পুরো। নেই
দেখো এরকম করে বাদামটাকে আমি এইরকম একটা মেশিন দিয়ে এটাকে আমি সুন্দর করে কেটে নিলাম। এই বাদামটা আমি এখন দুধের মধ্যে দেবো। বাদ বাকি বাদাম আমি রেখে দিলাম গার্নিশিং করার জন্য। এর মধ্যে আমি অল্প একটু রোজ এসেন্স সামান্য একটু দিচ্ছি, কয়েক ফোঁটা। তাতে ফ্লেভারটা বেশ খুব ভালো লাগে খেতে। এখন আমি গ্যাসটা রোজ এসেন্স দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এই দুধটা একটু ঠান্ডা হওয়া অবধি ওয়েট করব। ঠান্ডা হলে এই দুধটা আরও সুন্দর সুন্দর করে ঘন হয়ে যাবে। আপনারা এর মধ্যে একটু কেশর দিলে কালারটা আরও সুন্দর আসে। কেশর দিলে ফ্লেভারও আসবে, কালারও আসবে সুন্দর। কেশর আপনারা দিতে পারেন। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দিইনি, আপনারা দিতে পারেন। দেখো বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা বেশি ঘন হয়ে গেছে। এটা এখন আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। দেখুন, এটাকে আমি এইভাবে সমস্ত দুধটা আমি এরকম সুন্দর করে পোর করে নিলাম। এবার ওই কাটা যে বাদামটা ছিল ওটা আমি একটু উপর দিয়ে ছড়িয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। এটা এবার ঠান্ডা করার জন্য একটু ফ্রিজে রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে সুন্দর এটা সেট হয়ে যাবে। তারপর আপনাদেরকে এটা আমি কেটে দেখাবো। এখন আমি এটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব। তারপর ঠান্ডা পরিবেশন করে দেখাবো। দেখো বন্ধুরা, এটা পুরো সেট হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটু কেটে দিচ্ছি। ওয়াও, সো নাইস। খেতেও যেমন টেস্ট হবে, দেখতেও তেমন সুন্দর। তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করো। এটা কেমন লাগছে জানিও। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করো, শেয়ার করো।